দর্শক শুভেচ্ছা নেবেন, যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জনতার গোয়েন্দার জনতার কথা। আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হলো জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বরে সংসদ নির্বাচনে অনুষ্ঠানের টার্গেট ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। ভোটের প্রাথমিক পর্যায়ের কাজের শেষ করে জুন জুলাইয়ের কর্মপরিকল্পনা বা অ্যাকশন ঘোষণা করবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনের পর দৃশ্যমান করতে আসছে 6 মাসে নির্বাচনের রোডম্যাপ বা পরিকল্পনা। ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রেখে ৬০-৬৫ দিন হাতে রেখে অক্টোবরে নির্বাচন তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, আপনারা শুনলেন যে আমাদের নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার উনি নির্বাচনের একটি রোডম্যাপের কথা বলেছেন এবং ডিসেম্বরে নির্বাচন, জাতীয় নির্বাচন সামনে রেখেই উনি রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা এর আগেও দেখেছি দর্শক যে নভেম্বর ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের তফসিল ঘোষণা নজির রয়েছে। কিন্তু আনোয়ার ইসলাম আরও বলেন, আমরা আশ্বস্ত করতে চাই আমাদের খসড়া করা আছে, শুধু ডেট টাইমের জন্য অপেক্ষা। অক্টোবরে তফসিল ঘোষণার আগেই সব কাজ শেষ করতে হবে। তাহলে কিসের অপেক্ষা? ডেট টাইম ডিসেম্বরের নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিয়ে যেহেতু রোডম্যাপ করা হয়েছে এবং সামনে তারা এগিয়ে এসছেন, এখন আবার কিসের অপেক্ষা, কার জন্য অপেক্ষা? এটা একটা বিশাল প্রশ্ন দাঁড় করে দিয়েছেন। এই প্রশ্নের উত্তর একমাত্র তারাই বলতে পারবেন এবং যারা বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্ট রয়েছেন তারাও বলতে পারবেন। দর্শক, এই ধরনের প্রশ্ন আমরা সাধারণ যারা মানুষ রয়েছে এগুলো আশা করি না, কারণ দেশের এই অবস্থায় নির্বাচন খেলা শেষ করে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা খুবই জরুরি। কারণ 2014, 18, 2024 নির্বাচন বাদে গণ অভ্যুত্থান পরে যেই নির্বাচনগুলো হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে পরে রাজনৈতিক দলগুলো খুব সুন্দরভাবে দেশকে পরিচালনা করেছে। আমাদের মতো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো একটি রাজনৈতিক দলের কিছু সমস্যা থাকবেই। সেই দিকে তাকিয়ে আমাদের মনে হয় রাজনৈতিক দলের হাতে ক্ষমতা খুব দ্রুত হস্তান্তর করা প্রয়োজন। কারণ হচ্ছে দেশ দিন দিন কেমন একেবারে খুব ঝামেলাযুক্ত হয়ে যাচ্ছে। মানুষ মনে করছে না, পান থেকে চুন খসলেই দেখা যায় একটা মানুষ পিটিয়ে মেরে ফেলছে। আমরা গতকালকে যেটি দেখলাম যে ইসরায়েলি পণ্য মনে করে বাটার দোকানে ব্যাপক লুটপাট হয়েছে সিলেটের একটি বাটার। এই ক্ষেত্রে দর্শক আমি বলবো যে রাজনৈতিক দল ছাড়া এই দেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এর আগে আমরা এই ধরনের কোনো দেখি নাই, নিয়ন্ত্রণ করার মতো কোনো অবস্থাও দেখি নাই, কেউই পারেনি আর পারবে বলে মনে হয় না। কারণ আমরা এর আগে সামরিক শাসনও দেখেছি এরশাদ সরকারের, উনিও পারেনি, তো কেউই পারবে না। তো দেশের এই অবস্থা, এই ক্রান্তি লগ্নে দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করাটা খুব জরুরি বলে মনে করছি। দর্শক, ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে জনতার গোয়েন্দার জনতার কথা। ধন্যবাদ।